174 পূর্ব রাজাবাজারের এই বাড়িতে বুধবার রাতে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত গলা কেটে হত্যা করে ধর্মীয় ব্যক্তিত্ব, টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে নিহতের পরিবার এবং অনুসারীরা হত্যাকাণ্ডের কারণ হিসেবে প্রধানত ধর্মীয় বিরোধকে সামনে নিয়ে আসেন। এছাড়া কিছু গণমাধ্যমে পারিবারিক ও ব্যবসায়িক কিছু দ্বন্দ্বের বিষয়ও উঠে আসে। তবে নিহতের মেজো ছেলে এখনই সুনির্দিষ্ট কাউকে দায়ী করছেন না। অন্য মতাদর্শী হতে পারে, কিন্তু আমরা তাদেরকে এই ধরনের কোনো ধরনের ব্লেম আমরা অন্তত মনে করি না যে ব্লেম করা উচিত বা ব্লেম করতে। এটা এখন গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা যাচাই করতেছেন। এটা প্রমাণ হওয়ার পরে দেখা যাবে যে কারা বা কে জড়িত এর সাথে। সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। কোনো কিছু নিয়ে অতি বাড়াবাড়িটা ঠিক না, অর্থাৎ একটা যে জিনিসটা সত্য সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু তিলকে তাল বানানো ঠিক না। আমি কোনো ধরনের বিশৃঙ্খলা হোক আমি সেটা চাই না। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে সন্তোষ জানালেও দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি পরিবারের সদস্যদের। খাবার ও নিরাপদ পানির তীব্র সংকট। যমুনার পানির তোরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকায় 300 মিটার বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 100টি গ্রাম। এখানে পানি বিপদ সীমার 99 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাঁস মুরগি ভেসে গেছে, জায়গা আছে সব তারা চলে গেছে, জীবনটা কোনো মতো বাঁচিয়ে আছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই রিং বাঁধ ভেঙে আরও 4টি গ্রাম প্লাবিত হয়েছে। যমুনার পানি বিপদ সীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলায় প্লাবিত হয়েছে 40টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম। জামালপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মাদারগঞ্জ উপজেলার নাদাগাড়িতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় 200 মিটার ভেঙে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। গাইবান্ধার ঘাঘট নদীর পানি বিপদসীমার 64 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রে 24 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ঘরবাড়ি হারা যেসব মানুষ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিল সেসব জায়গাতেও পানি উঠে পড়ায় বিপদে পড়েছে তারা। টাঙ্গাইলে যমুনার পানি বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইল সদর, ভুয়াপুর, গোপালপুর, কালিহাতী, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার 2 শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পানিবন্দী লক্ষাধিক মানুষ। জেলার 136টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি চলে আসায় শিক্ষা কার্যক্রম বন্ধ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমোর নদের পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে আরও 20টি গ্রাম। এছাড়া উলিপুরের হাতিয়া ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ভেসে গেছে 15টি গ্রাম। এখানে ব্রহ্মপুত্রে 49 সেন্টিমিটার এবং ধরলার পানি বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তবে দুর্গত এলাকায় খাবার ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। অধিকাংশ এলাকায় পৌঁছেনি সরকারি সহযোগিতা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।